আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল এপিসোড। এই ঈদকে কেন্দ্র করে তিনটা স্পেশাল জিনপুরীর গল্প প্রচার হবে এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে। স্পেশাল গল্পগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লেখক মোহাম্মদ নিশাদের লেখা ঈদ স্পেশাল গল্পে। কবিরা সাহেব, এ আমাদের মেয়ে খুশি। ও আজ 3 দিন ধরে রাতে স্বপ্নের মধ্যে একটা জিনকে দেখতে পাচ্ছে। সে জিনটা স্বপ্নে এসে ওকে কিছু বলে না, শুধু বলে আর মাত্র 10 দিন। এরকম কথা বলে চলে যায় সেই জিনটা। এরকম স্বপ্ন দেখায় আমাদের মেয়ে। বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবে নেয়, কিন্তু পরপর 3 রাত ওই একই স্বপ্ন দেখার পর সে বিষয়টা আমাদের জানায়। আপনি একটু দেখুন না কি সমস্যা। খুশির মা বাবার কথায় কবিরাজ খুশিকে বললেন, আচ্ছা মা, তুমি কি সেই জিনটাকে বাস্তবে দেখো না স্বপ্নে? ভালো করে খেয়াল করো তো। কবিরাজের কথায় খুশি বললেন, আমি স্বপ্নের মাঝে দেখি সেই জিনটা প্রথম আমার কাছে আসার পর বলছিল আর মাত্র 10 দিন। তারপরে রাতে আসার পর বলছিল আর মাত্র 9 দিন। গতকাল রাতে আবার এসে বলছে আর মাত্র 8 দিন। সেই জিনটা আমাকে কিছুই বলে না। এই কথাটা ছাড়া কথাটা বলে সে চলে যায়, আর তখনই ঘুম ভেঙে যায় আমার। ও যদি স্বপ্নে না আসতো তাহলে তো ঘুম ভেঙে যেত না আমার, তাই না? তখন কবিরাজ বলল, ও কি তোমাকে ভয় দেখায় না? খুশি বলে, না, ভয় দেখায় না, আর ওর চেহারা আমি ভালো মতো দেখিও না। আমি দেখলেও পরে ভুলে যাই। খুশির কথায় কবিরাজ চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। বেশ কিছুক্ষণ পর খুশির মা বাবাকে বললেন, আমি তো তেমন কিছুই দেখছি না, আসলে বিষয়টা যে কি সেটাই ধরতে পারছি না। আমি আপনার মেয়েকে ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি, দেখেন এরপর কোনো সমস্যা হয় কিনা। এরপর সমস্যা হলেই জানাবেন। কথাটা বলে কবিরাজ খুশিকে ঝাড়ফুঁক দিয়ে দেন। কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিয়ে খুশি ও তার মা বাবা চলে যায় বাড়িতে যাবার পর খুশি ওর মাকে বলে, মা, এখন কি হবে? কবিরাজ তো কিছুই বলতে পারল না। খুশির কথায় ওর মা বললেন, কবিরাজ তো তোকে ঝাড়ফুঁক দিয়ে দিল, এখন আশা করি কোনো সমস্যা হবে না। এদিকে তখন খুশির বাবা বলল, হ্যাঁ মা, তুই ভয় পাস নে, এরপর কোনো সমস্যা হলে আমি তোকে অন্য বড় কোনো কবিরাজের কাছে নিয়ে যাব। এখন ঘরে যা আর চিন্তামুক্ত থাক। মা বাবার কথায় কিছুটা শান্ত হয়ে খুশি চলে গেল ঘরে। ঘরে যাবার পর খুশি ভাবতে লাগলো, আজ রাতেও কি সে জিন আসবে আমার স্বপ্নে নাকি আসবে না? যদি আজ রাতে আসে তাহলে আমি সেই জিনটার সাথে কথা বলবো। আমি জিজ্ঞেস করব উনি কেন আছে আমার কাছে। প্ল্যান মতো খুশি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। ও ঘুমানোর পর সেই রাতে আর সেই জিনটা আসে না। সেই রাতে জিনটা না আসায় খুশি মনে মনে ভাবে, জিনটা মনে হয় আর আসবে না। কবিরাজ ঝাড়ফুঁক দেওয়ার কারণে মনে হয় ও আর আসতে পারে না আর আসবে না। কিন্তু খুশির ভাবনা ভুল প্রমাণ করে পরের রাতে স্বপ্নের মধ্যে খুশির কাছে আসে সেই জিন। সেই জিনটা এসে খুশির দিকে তাকিয়ে থাকে আর বলে, আর মাত্র 7 দিন। কথাটা বলে সে জিনটা চলে যাবে। এমন সময় খুশি স্বপ্নের মাঝে বলে ওঠে, কে আপনি? আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমার কাছে কেন আসেন? খুশির কথা সে জিনটা বললেন, বলবো, সব বলবো। তুমি আগামীকাল রাত 12টার সময় তোমার বাড়ির পিছনে যে আমবাগান আছে সেই আমবাগানের ভিতরে যে বড় আম গাছটা আছে সেখানে আসবে। আমি তোমার সাথে সেখানেই দেখা করব ও কথা বলবো। কিন্তু খবরদার, আমার কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তোমার কোনো ভয় নেই, তুমি কাল রাতে ওই বাগানে এসো, আমি তোমাকে কিছু করব না। কথাটা বলেই চলে যায় সে জিনটা। ওর চলে যাবার পর খুশির ঘুম ভেঙে যায়। খুশির ঘুম ভেঙে যাওয়ায় ও দেখতে পায় ওর পুরো শরীর ঘেমে গেছে। জিনটা চলে যাওয়ায় খুশি তার বলা কথাগুলো ভাবতে থাকে আর ভয়ে বাকি রাত না ঘুমিয়ে জেগে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা খুশি ভাবে গতরাতে বলা জিনের কথাগুলো তার মা বাবাকে বলবে কিনা। পরে ভাবে বললে যদি ক্ষতি হয়ে যায়। এভাবে খুশি কাউকে কিছু বলে না। খুশি মনে মনে এটা ঠিক করে সেই জিনের কথা মতো আজ রাতে যাবে তার সাথে কথা বলতে। কথা মতো এসব ভাবতে ভাবতে দিনটা পার করে দেয় খুশি। দিন পেরিয়ে রাত আসে। রাত হওয়ায় খুশির মা খুশিকে বলে, খুশি, এই তোকে এমন চিন্তিত লাগছে কেন? তুই কি আবারও স্বপ্নে সেই জিনটাকে দেখিস নাকি? মায়ের কথায় খুশি বলল, না না মা, আসে না। আর আমি তো চিন্তিত না, এমনি ভালো লাগছে না। মা, আমি ঘুমোতে গেলাম। আরে ঘুমোতে যাবি মানে ভাত খাবি না? আয় আয়, খেয়ে তারপর ঘুমা। খুশি বলে, না মা, খাবো না, খেতে ইচ্ছে করছে না। মা, আর একটু তো খাবো, না খেয়ে কেউ ঘুমায় নাকি? আয় খেতে আয়।
মায়ের জোড়াজুড়িতে খুশি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল। রুমে এসে শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলো রাত 12টার জন্য। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘড়িতেই বেজে গেল রাত 12টা। রাত 12টা বাজায় খুশি আস্তে করে উঠে দরজাটা খুলে চলে গেল সেই আমবাগানে। খুশির অনেক ভয় করছে, কারণ ওর মা বলতো এই আমবাগানে অনেক জিনের বসবাস, বাগানটা অনেক পুরনো। দিনের বেলা বাগানটা দেখতে স্বাভাবিক লাগলেও রাতে সেটা ভয়ঙ্কর লাগে। সেই জিনের কথা মতো বাগানের ভিতর একটা বড় আম গাছ আছে, সেখানে যেতে হবে। তাই খুশি ভয়ে ভয়ে সেই গাছটার দিকেই যেতে লাগলেন। জীবনে কখনো এত রাতে একা বের হননি খুশি। শরীর কাঁপছে ভয়ে। খুশি হাঁটতে হাঁটতে সেই আম গাছটার কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এমন সময় হঠাৎ আম গাছের উপরের পাতাগুলো নড়াচড়া করতে লাগলেন। এই দেখে খুশি কিছু বলতে যাবে, তখনই দ্রুত সেখান থেকে একটা বাদুড় উড়ে চলে গেল। গাছের পাতা নড়াচড়া করায় খুশি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। পরে সেটা বাদুড় দেখে ওর ভয় একটু কমে গেল। খুশি সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ খুশি দেখে সেই আম গাছের নিচে সাদা জুব্বা পরা একটা সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে খুশি কিছু বলতে যাবে, এমন সময় উনি বলেন, ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি সেই জিন যে কিনা তোমার স্বপ্নে আসি। সেই জিনের কথায় খুশি কি বলবে না বলবে বুঝতে পারছে না। জিনটা দেখতে সুন্দর, তবুও তো সে জিন। জীবনের প্রথম কোনো জিনকে বাস্তবে দেখছে, সে যতই সুন্দর হোক। খুশি জিনের কথায় কিছুক্ষণ চুপ থেকে সাহস করে বললেন, আপনি আমাকে এখানে ডাকছেন কেন? আর আপনি আমার স্বপ্নে বা আসেন কেন? আপনি স্বপ্নে এসে আমাকে কি বলেন? আর মাত্র 10 দিন বা 9 দিন, এসব কি? খুশির কথা সে জিন বলেন, আমি এই আম বাগানে থাকি। এটা আমার স্থায়ী থাকার জায়গা না, আমারও রাজ্য আছে। তো আমি তো অনেক সময় এই বাগানে থাকি, আর বাগানের পাশে তোমার বাড়ি। আমি মাঝে মধ্যে তোমাকে দেখি। বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে দেখতে দেখতে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার কথা আমার মা বাবাকে জানিয়েছি, ওরা রাজি হয়েছে। এই যে আমি তোমার স্বপ্নে এসে বলি আর মাত্র 10 দিন বা 9 দিন এইভাবে বলি, কারণ আর মাত্র 7 দিন পর তোমাকে আমি বিয়ে করব। দেখো, তুমি আমার কথায় অবাক হবে জানি, ভয়ও পাবে, কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে আর 7 দিন পর বিয়ে করব। আমি জিন বাদশার ছেলে। আমার বাবা জিনদের বাদশা। নিয়ম অনুসারে আমি হব বাবার পরে জিনদের বাদশা। আমার কথার নড়চড় হবে না। আমি ঠিক 8 দিন পর তোমাকে বিয়ে করব, তুমি হবে আমার বউ। সে জিনের মুখে এত কিছু শুনে খুশি নিজেকে ধরে রাখতে পারেনি, ও জ্ঞান হারিয়ে ফেলে। খুশি যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে নিজের ঘরে। নিজেকে ঘরে দেখে বেশ অবাক হলেন। খুশি সে তো জ্ঞান হারিয়েছিল সেই আম বাগানে, সে ঘরে কিভাবে আসলো? তাহলে কি সে জিনটা ওকে রেখে গেছে? এসব ভাবতে ভাবতে খুশি বিছানা থেকে উঠে জানালাটা খুলতেই দেখলো সাদা জুব্বা পরা সেই জিনটা তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে খুশি জানালাটা লাগিয়ে আবারও বিছানায় এসে বসে পড়লেন। বিছানায় বসেই ভাবতে লাগলেন সেই জিনটার কথা। জিনটা কি বলল? ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। না না, এটা কিভাবে সম্ভব? জিনের সাথে কিভাবে বিয়ে হবে? এসব ভাবতে ভাবতে রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দিল খুশি। কি জানি ঘুমালে সে জিনটা যদি স্বপ্নে আসে। সকালবেলা খুশি ভাবতে লাগলেন, গত রাতের কথাটা কি ওর মা বাবাকে বলবে নাকি বলবে না? বললে যদি কোনো ক্ষতি হয়ে যায়, আবার না বললেও যদি কোনো ক্ষতি হয়। এদিকে খুশিকে চিন্তিত দেখে ওর মা বলে, কি রে মা, তোকে চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা কি? তুই কি স্বপ্নের মধ্যে সেই জিনটাকে আরও দেখতে পাস? মায়ের কথায় খুশি বলে, না মা, দেখি না। আর আমি তো চিন্তা করছি না, এমনি ভালো লাগছে না, তাই আর কি। কথাটা বলে মায়ের কাছে কথাটা এড়িয়ে গেল খুশি। নিজের জীবনে যখন কোনো ছেলে আসে তখন বিষয়টা মানা যায়, কিন্তু জীবনে যখন একটা জিন আসে তখন বিষয় অস্বাভাবিক লাগে, যা মানা যায় না। খুশি মনে সবসময় সেই জিনটার কথাই করত। যেটা বলছিল ও জিন বাচ্চা ছেলে, ও যা বলে তাই করে, ও যেভাবে হোক আমাকে বিয়ে করবে। এইসব চিন্তা করতে করতে চলে গেল দিনটা। সেদিন রাতের ঘটনা। খুশি শুয়ে আছে, গতরাতে ঘুমোতে পারেনি, তাই এই রাতে খাবার খেয়ে বিছানায় মাথা রাখতে ঘুম চলে আসে। খুশির ঘুম আসায় ও ঘুমিয়ে যায়। ও ঘুমানোর কিছুক্ষণ পর ওর কোমরে নরম হাতের স্পর্শ পেয়ে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসে খুশি। খুশি খুব ভালো করে ফিল করে তার কোমরে কেউ তার হাত রাখছে। কিন্তু ঘরে তো ও ছাড়া কেউ নেই, তাহলে কোমরে হাত রাখলো কে? এসব ভেবে এদিক সেদিক তাকিয়ে আবার শুয়ে পড়ল খুশি। শুয়ে পড়ার কিছুক্ষণ পর আবারও ঘুম চলে আসবে, এমন সময় তার শরীর ওই হাতের স্পর্শ পায়। সে নিজের শরীরে হাতের স্পর্শ পাওয়ায় দ্রুত বিছানায় উঠে বসে, কিন্তু এবার সে তার বিছানার পাশে সে জিনটাকে দেখে, যাকে গতকাল আম বাগানে দেখেছিল।
সেই জিনকে দেখার পর খুশি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। খুশি ইচ্ছে করে তাকায়নি, আসলে সে নড়াচড়া করতে পারছে না। সে যে চিৎকার দিবে, কথা বলবে, সেটাও পারছে না। এমন অবস্থায় সেই জিন বলে, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? আমার চেহারা কি ভয়ঙ্কর? আমাকে দেখে কি ভয় লাগে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে আসি, তোমাকে স্পর্শ করি, কারণ আমি তোমাকে বিয়ে করব। তোমার পরিবার, আত্মীয় স্বজনরা কেউ আটকাতে পারবে না। তুমি আমার কথা কাউকে বলো না। যদি বলো, তোমার সহ তোমার মা বাবার ক্ষতি হয়ে যাবে। কথাটা বলে সে জিন তার আঙ্গুল খুশির কপালে রাখে আর খুশির সাথে সাথে বেহুশ হয়ে যায়। খুশির সময় হুঁশ ফেরে তখন সকাল হয়ে গেছে। সকাল হতেই খুশি আর সামনে পিছনে না ভেবে ওর মা বাবার কাছে গিয়ে সবটা বলে দেয়। সব শুনে তো খুশির মা বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের মেয়ের সাথে এরকম ঘটনা কে বা মেনে নিতে পারে? সব শুনে খুশির বাবা বলেন, খুশি, তোর সাথে এসব ঘটছে, তুই সেই জিনটার সাথে আমবাগানে কথা বলছিস, এসব আমাদের আগে কেন বলিসনি? বাবার কথার জবাবে খুশি বললেন, আসলে বাবা, ওই জিনটা আমাকে ভয় দেখায়, বলে ওর কথা কাউকে বললে আমারও তোমাদের ক্ষতি হয়ে যাবে, তাই ভয়ে তোমাদের কিছু বলিনি। কিন্তু ইদানিংও আমার কাছে আসছে আর আমার শরীরে স্পর্শ করছে, না জানি সামনে কিছু করে, তাই তোমাদের বলে দিলাম। বাবা, আমার খুব ভয় হচ্ছে। মেয়েকে ভয় পেতে দেখে ওর বাবা বললেন, তুই ভয় পাস নে মা, আমরা তোর মা বাবা এখনো বেঁচে আছি। আমি এখনই কোনো কবিরাজের কাছে গিয়ে ওনাকে নিয়ে আসছি। কথাটা বলে খুশির বাবা রেডি হয়ে চলে গেলেন কবিরাজের খোঁজ করতে। এভাবে বেশ কিছুক্ষণ পর খুশির বাবা বাড়িতে আসেন। উনি বাড়িতে আসে, খুশির মা বলেন, কি গো, কোনো কবিরাজের খোঁজ পেলে? খুশির মায়ের কথায় ওর বাবা বলেন, হ্যাঁ খোঁজ পেয়েছি, কিন্তু কবিরাজ দিনের বেলা কাজ করবেন না, উনি আজ সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবেন। উনি আমাকে আমাকে এক বাটি দুধ, 3 গাছের 3টা ফুল ও একটা আয়না সংগ্রহ করে রাখতে বলেছেন। আয়না তো আমাদের বাড়িতে আছে। আমি সন্ধ্যা হবার আগে 3 গাছের 3টা ফুল ও বাজার থেকে দুধ নিয়ে আসবো। কথা মতো সেটাই করা হলো। সন্ধ্যা হবার আগেই কবিরাজের কথা মতো সব কিছু রেডি করা হলো। এদিকে সন্ধ্যার পর কবিরাজ আসলো খুশিদের বাড়িতে। কবিরাজ এসে খুশির ঘরটা ও ঘরের বাইরে সেই আমবাগানটা ভালো করে দেখলেন। সব দেখে আবার খুশির ঘরে সেই কবিরাজ বললেন, আমাকে যেগুলো নিয়ে আসতে বলেছিলাম সেগুলো নিয়ে আসছেন তো? কবিরাজের কথায় খুশির বাবা বলেন, হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিয়ে আসছি। কথাটা বলে সব কিছু কবিরাজকে দেয়ায় উনি বললেন, শুনুন, আমি এখন এগুলো দিয়ে রিচুয়াল করব। আমি এই আয়নার মধ্যে সেই জিনটাকে হাজির করব, হাজির করে কথা বলে দেখব সে যদি আপনার মেয়েকে ছেড়ে চলে যেতে চায় তাহলে ভালো, নইলে এই আয়নার ভিতরেই ওকে বন্দি করব। কথাটা বলে আয়নাটার সামনে রেখে 3 গাছের 3টা ফুল দুধের মধ্যে চুবিয়ে কবিরাজ কি কি জানি পড়তে থাকেন আর দুধে ভেজা ফুলের ছিটে সেই আয়নাতে ফেলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ খুশির ঘরের জানালাগুলো সজোরে নড়াচড়া করে ওঠে আর সেই আয়নার মধ্যে এসে উপস্থিত হন সেই জিন। জিনটা আয়নার মধ্যে হাজির হওয়ায় খুশির মা বাবা সবাই দেখতে পাচ্ছিল। এদিকে তখন খুশি বেশ অবাক হয়ে আয়নার দিকে তাকান, কেননা আজ সেই জিনটাকে একটু ভয়ঙ্কর লাগছে। তার চোখ ছিল অনেক লাল আর মুখে একটা কাটা দাগের মতো। যাই হোক, জিনটা হাজির হওয়ায় কবিরাজ বলেন, কে তুই? এই মেয়েটার পিছনে লাগছিস কেন? কেনই বা ওকে বিয়ে করতে চাস? কবিরাজের কথায় সেই জিনটা বলেন, আমি ওকে পছন্দ করি, ভালোবাসি। দেখ কবিরাজ, তোকে একটা সুযোগ দিচ্ছি, নিজের জীবন নিয়ে পালা এখান থেকে। তুই আমার বিষয়ে না জেনে আমাকে হাজির করছিস। জিনটার কথায় কবিরাজ একটা হাসি দিয়ে বলে, তুই কি জানিস তুই এখন কোথায়? তুই তো ভালো করে জানিস তোকে এই আয়নার ভিতরে এখন বন্দি করে রাখতে পারি। তুই আমাকে হুমকি না দিয়ে নিজের জীবনের কথা ভাব। এখন বল, এই মেয়েটাকে ছেড়ে যাবি নাকি এখানেই বন্দি হবি? কবিরাজের কথায় সেজিন বলল, বুঝেছি, তোকে আমার একটু ক্ষমতা দেখাতে হবে। কথাটা বলতে না বলতেই সবাই দেখল সে আয়নার ভিতর থেকে জিনটা যেন কোথায় মিলে গেল আর একটা কালো ধোঁয়ার মতো হয়ে গেল। এর ঠিক কয়েক সেকেন্ড পরেই সবাই দেখল আয়নার ভিতরে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। বাচ্চাটা ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে আর তাকে ঘিরে রেখেছে কয়েকটা ভয়ঙ্কর অবয়ব। এই দৃশ্য দেখে কবিরাজ চোখ বড় বড় করে বলল, এটা তো আমার ছোট ছেলে। এই না, আমার ছেলেকে কিছু করবি না, ছেড়ে দে ওকে। কবিরাজের কথায় সবাই আয়নার ভিতর আবারও সেই জিনটাকে দেখলেন। তখন জিনটা বলল, কি হলো? তোর মুখের হাসি চলে গেল? তোর চোখে মুখে তো এখন ভয়ের ছাপ। শোন কবিরাজ, আমাকে আর দ্বিতীয়বারের মতো ডাকার সাহস করবি না। এবারের মতো তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দিলাম। কথাটা বলে আয়নার ভেতর থেকে চলে গেল সেই জিন। জিনটা চলে যাওয়ায় তখন আয়নাটা ভেঙে পড়ে গেল মাটিতে। এদিকে জিনটার এমন কথায় খুশির বাবা বললেন, কবিরাজ সাহেব, এখন কি হবে?
তখন কবিরাজ মাথা নিচু করে বললেন, আমাকে মাফ করবেন, আমি আমার কবিরাজি জীবনে এরকম শক্তিশালী ও দুষ্টু জিনের মুখোমুখি কখনো হইনি। আমার ক্ষমতাই জিনটার কাছে কিছু না। আমাকে আপনারা মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না, আমি চলে যাচ্ছি। যাবার আগে এটা বলছি, দ্রুত কোনো বড় হুজুর বা কবিরাজ দেখান আপনার মেয়েকে, নইলে সেই জিন আপনার মেয়েকে নিয়ে যাবে। কথাটা বলে চলে গেলেন সেই কবিরাজ। উনি চলে যাবার পর খুশির মা বাবা হতাশ হয়ে বসে রইলেন। কবিরাজ যেভাবে চলে যাবে ওরা ভাবতে পারেনি। কবিরাজ চলে যাবার পর খুশিও বাবাকে বললেন, বাবা, ও বাবা, এখন কি হবে? কবিরাজ তো চলে গেল, আমার তো অনেক ভয় করছে বাবা। খুশির কথায় ওর বাবা বলল, কিছু হবে না মা, চিন্তা করিস না। এই কবিরাজ চলে গেছে তাতে কি, আমি কালকে এর থেকে বড় হুজুর বা কবিরাজের কাছে যাব। তুই একদম চিন্তা করিস না মা, রাত হয়েছে, তুই খাবার খেয়ে দোয়া কালাম পড়ে ঘুমা। বাবার কথায় খুশি তাই করলেন। রাতের খাবার শেষ করে গিয়ে শুয়ে পড়লেন। মনের মধ্যে চিন্তা ও ভয় থাকলে কি ঘুম আসে? আসে না। খুশিরও তেমনি ঘুম আসছিল না। ও অনেকক্ষণ জেগে থেকে মধ্যরাতের দিকে ঘুমিয়ে পড়ে। খুশি ঘুমানোর কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে যায়, আর তখন ও নিজেকে দেখতে পায় অন্য একটা জায়গায়। নিজেকে অন্য একটা জায়গায় দেখে চিৎকার করে। ঠিক তখনই পাশ থেকে সে জিন বলে ওঠে, চিৎকার করো না, তোমার চিৎকার এখানে কেউ শুনবে না, তোমাকে জিন রাজ্যে নিয়ে আসছি। জিনের কথা খুশি বলে, আপনি আপনি আমাকে কেন নিয়ে আসছেন? আমাকে বাড়িতে রেখে আসুন, দয়া করে বাড়িতে রেখে আসুন। খুশির অনুরোধে সে জিন বলে, তোমার কথা কেন শুনবো? তুমি কি আমার কথা শুনছিলা? তোমাকে মানা করছিলাম না আমার কথা কাউকে বলবো না? তুমি আমার কথা না শুনে আমার কথা ওদের বলে দিয়েছ। শুধু তাই না, একজন কবিরাজও নিয়ে আসছো। আমার কথার অবাধ্য হওয়ার ফল আজকে পাবে। কথাটা বলে সে জিন চাবুক দিয়ে খুশিকে অনেক মারে। ওর চাবুকের আঘাতে খুশি বেহুশ হয়ে পড়ে যায়। এরপর খুশি কিছু মনে নেই। খুশি যখন হুঁশ ফেরে তখন দেখে ওর মা বাবা ওকে ডাকছে। খুশির হুঁশ আসায় ওর মা বলতে থাকে, মা খুশি, কি হয়েছে তোর? তোর শরীরে এগুলো কিসের চিহ্ন? দেখে তো আঘাতের চিহ্ন মনে হচ্ছে, কে মারছে তোকে? কিন্তু সমস্যা হলো খুশির কোনো কথা বলতে পারছে না তখন। খুশি ওর মা বাবার দিকে তাকায় ঠিকই, কথাও বলতে চায়, কিন্তু বলতে পারে না। নিজের মেয়ের এমন অবস্থা থেকে খুশির মা বাবা খুশিকে নিয়ে হাসপাতালে যান। সেখানে যাবার পর খুশির চিকিৎসা করা হয়। হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার বেশ কিছুক্ষণ পর খুশি একটু স্বাভাবিক হয়। ও কথা বলতে পারে। খুশি কথা বলতে পারায় ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ওর মা বাবার ভয় আরও বেড়ে যায়। নিজের মেয়েকে তাহলে ওই জিনটা এভাবে আঘাত করেছে, এইভাবে কষ্ট দিয়েছে। খুশি একটু স্বাভাবিক হওয়ায় ওকে নিয়ে বাড়িতে আসা হয়। বাড়িতে আসার সময় খুশির চাচা খুশির বাবাকে বলে, ভাইজান, শুনলাম খুশি অসুস্থ, কি হয়েছে ওর? জুয়ান মেয়ে, কতবার করে বললাম আমার ছেলেটার সাথে বিয়ে দাও, দিলা না। বিয়ে বিয়ে করে আমার বড় ছেলেটা মারা গেল, বড় ছেলে নেই, আমার ছোট ছেলে তো আছে, ওর সাথে খুশির বিয়ে দাও। খুশির চাচার কথায় ওর বাবা বলল, তোকে আমি কতবার বলবো, আমি আত্মীয় স্বজনদের মধ্যে আমার মেয়ের বিয়ে দিব না। তাছাড়া তোর ছেলে তো একটা বেয়াদব, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে বেড়ায়, সিগারেট খায়। আমি আগেও বলছি, এখনো বলছি, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আর আমার মেয়ে একটু পরে গিয়ে ব্যথা পেয়েছে, তেমন কিছু হয়নি। কথাটা বলে বাড়িতে চলে গেলেন খুশির বাবা। এদিকে খুশির চাচাও আর কিছু না বলে চলে গেলেন। খুশি অসুস্থ, হাসপাতাল থেকে বাড়িতে আসছে। এই খবর ওর বন্ধু বান্ধবীরা শোনার পর ওকে দেখতে ওর বাড়িতে আসে। বন্ধুরা এসে খুশিকে জিজ্ঞেস করে, খুশি, এই কি হয়েছে তোর? তোর শরীরে এইসব চিহ্ন কিসের? বন্ধুদের কথায় খুশি তো সব খুলতে পারে না, বলতে পারে না খুশি। তাই ওদের বলে, তেমন কিছু না রে, পড়ে গিয়ে ব্যথা পাইছি, বস তোরা। আর কেমন আছিস বল? খুশির কথায় ওর বন্ধুরা জানায় ওরা ভালো আছে। এই বলে আরও কিছুক্ষণ ওরা কথা বলেই চলে যায়। ওরা চলে যাবার পর খুশি ওর মাকে বলে, মা, এখন কি করব? বাবা কিছু কি বলল? তখন ওর মা বলল, তোর বাবা তো বাইরে গেছেন একজন হুজুরে খোঁজে, খোঁজ পেয়েছে ওনার কাছে, উনি আসুক, দেখি উনি কি বলে, কি খবর নিয়ে আসে। কথাটা বলে ওরা অপেক্ষা করতে থাকে। এদিকে বিকেলবেলা খুশির বাবা সেই হুজুরকে নিয়ে আসেন তাদের বাড়িতে। হুজুরকে নিয়ে এসে খুশির বাবা বলেন, হুজুর, এই যে এ আমার মেয়ে, ওর সাথে সমস্যাটা হচ্ছে। খুশির বাবার কথায় হুজুর খুশির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে খুশির বাবাকে বললেন, ভাই, আমি তো একজন হুজুর, তাই না? আমি অনেক রকম জিনপুরির মুখোমুখি হয়েছি, আমি কিন্তু বুঝতে পারি কার শক্তি কেমন। আমি আপনার মেয়েকে দেখে যা বুঝলাম, আমি আপনার মেয়ের সাথে থাকা জিনটার সাথে পারবো না। এ যে কোনো গোত্রে জিন, আর এর আসল উদ্দেশ্য যে কি সেটা আমি বলতে পারছি না। আমি সহজভাবে বলতে গেলে ওর সাথে আমি শক্তি দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনাকে একটা উপায় বলতে পারি। আমি আমার ওস্তাদ হুজুরের ঠিকানা আপনাকে দিতে পারি। আপনি কালকে ওনার সাথে গিয়ে দেখা করবেন। আমি দীর্ঘ বিশ্বাস উনি আপনার সমস্যা সমাধান করতে পারবে। আপনার
ওনার কাছে গিয়ে আমার কথা বলবেন, ওনাকে বলবেন আপনার ছাত্র আলামিন হুজুর পাঠিয়েছে। কথাটা বলে সেই হুজুর খুশির বাবাকে ওনার ওস্তাদ হুজুরের ঠিকানা দিয়ে চলে যায়। এদিকে বড় হুজুরের ঠিকানা পেয়ে খুশির বাবা বলেন, এই ওনার তোমাদের ওদিকে না, মানে বড় হুজুরের বাড়ি খুশির নানা বাড়ির ওদিকে। খুশির বাবার কথায় ওর মা বলেন, হ্যাঁ ঠিকই তো, আমি ওনার নাম শুনেছি। তুমি কালকে আমার ভাই খুশির মামাকে নিয়ে বড় হুজুরের বাড়িতে যাবা। হ্যাঁ হ্যাঁ, তাই করব বলে উঠেন খুশির বাবা। এদিকে সেদিন রাতের ঘটনা। রাতে খাবার শেষে খুশি শুয়ে আছে নিজের ঘরে। রাত তখন 12টা কি 11টা হবে। খুশি ঘুমায়নি তখনও। খুশি ঘুমাবে এমন একটা সময়ও দেখে একটা ঘন কালো ধোঁয়া ওর ঘরে প্রবেশ করলো। আর সেই ছায়া থেকে রূপ নিল সেই জিন। সেই জিনকে দেখে খুশির চিৎকার দিতে যাবে এমন সময় জিনটা বলেন, চিৎকার দিলে মেরে ফেলবো। তোকে এত শাস্তি দেবার পরও তোর মা বাবাকে আমার সব কথা বলে যাচ্ছিস। শোন, তোকে একটা কথা বলি, তোর মা বাবাকে মানা কর কাল যেন ওই হুজুরের বাড়িতে না যায়। ওখানে গিয়েও কোনো লাভ হবে না। তোর মা বাবা যদি কাল ওখানে যায় তাহলে তোর মতো ওদেরও একই অবস্থা করব। মনে রাখিস, আর মাত্র 6 দিন, 6 দিন পর তোকে বিয়ে করব। কথাটা বলে সে জিন চলে গেলেন। জিনটা চলে যাবার পর খুশি চিৎকার করে ওর মা বাবাকে ডাকতে লাগলো। রাতের বেলা মেয়ের চিৎকার শুনে খুশির মা বাবা রুমে আসায় খুশি ওদের সব খুলে বলে। সব শুনে খুশির বাবা খুশির মাকে বলে, তুমি খুশির সাথে ঘুমাও আজকে, ওকে একা রাখা ঠিক হবে না। খুশির বাবার কথায় সেটাই করে খুশির মা। খুশির সাথেই ঘুমায়। সে রাতে আর কোনো সমস্যা হয় না। পরের দিন সকালবেলা কথা মতো খুশির মা বাবা ও খুশি তিনজনই চলে যায় ওর নানা বাড়িতে। ওর নানা বাড়ি গিয়ে খুশির মামাকে সাথে নিয়ে সবাই চলে যায় ওই বড় হুজুরের বাড়িতে। সেখানে যাবার পর হুজুর ওদের দেখে জিজ্ঞেস করে, কে আপনারা? হুজুরের কথায় খুশির মামা ওনার ঠিকানা দেন আর সমস্যার কথা বলেন। এদিকে খুশির বাবা সেই বড় হুজুরকে তার ছাত্র হুজুরের কথা বলে। উনি বলে, আপনার ছাত্র আপনার ঠিকানা দিলেন আর আপনার কাছে আসতে বললেন। খুশির মামাও বাবার মুখে কথাগুলো শুনে সেই বড় হুজুর বললেন, আপনারা বসুন আর খুলে বলুন কবে কখন থেকে সমস্যা। হুজুরের কথায় খুশির বাবা বলেন, হুজুর, ঘটনাটা শুরু কয়েকদিন আগে। সে জিনটা প্রথম খুশির স্বপ্নে আসে, তারপর বাস্তবে দেখা করে আর খুশিকে বলে বিয়ে করবে। শুধু তাই না, সেই জিনটা রাতে খুশিকে স্পর্শ করে আরও ভয় দেখায়। খুশি যেন ওর কথা কাউকে না বলে। আমরা এর আগেও একটা কবিরাজকে নিয়ে আসছি, সেই কবিরাজ কিছু করতে পারবে না বলে চলে গেছে। উনি চলে যাওয়ার পর আপনার ছাত্রকে নিয়ে আসছি। পরে উনিও বলল এই জিনটা অনেক শক্তিশালী, উনি পারবে না, তাই আপনার কাছে পাঠিয়ে দিল। অনেক আশা নিয়ে আপনার কাছে আসি, আপনি কিছু একটা করুন। নিজের মেয়েকে একটা জিনের সাথে কিভাবে বিয়ে দেই? ওই জিনটা আমার মেয়েকে পছন্দ করে, তাই ওর কাছে আসে। এখন জোর করে বিয়ে করতে যাচ্ছে। খুশির বাবার কথায় বড় হুজুর বললেন, আপনারা আমার সাথে আসুন। কথাটা বলে বড় হুজুর তার একটা বিশেষ ঘরে নিয়ে গেলেন, যেই ঘরে উনি দেখাশোনা করেন। তো ওই ঘরে যাওয়ার পর হুজুর বললেন, সবাই বসেন। সেখানে যাবার পর সবাই দেখলেন ঘরের মধ্যে দিয়ে একটা কালো পর্দা দেয়া। পর্দার ওপারে যে কি সেটা দেখা যাচ্ছে না। তখন হুজুর সবাইকে বললেন, আমি আমার ছাত্র জিনকে পাঠাচ্ছি আপনাদের বিষয় খোঁজ নিতে, দেখি ও কি খবর নিয়ে আসে। কথাটা বলে হুজুর একটু দোয়া পড়ে কালো পর্দার দিকে ফু দিতে পর্দার ওপাশ থেকে একটা মিষ্টি ছেলের কণ্ঠ ভেসে আসলো। আসলে ও কোনো মানুষ না, ও একটা জিন। তো সেই জিন এসে হুজুরকে সালাম দিয়ে বললেন, ওস্তাদ, আমাকে স্মরণ করলেন? কিছু জানার আছে কি? তখন হুজুর বললেন, হ্যাঁ, তুমি এদের বিষয়ে খোঁজ নিয়ে আসো তো, দেখো তো কি সমস্যা এনাদের। হুজুরের কথায় সেদিন চলে গেলেন আর 1 থেকে 1.5 ঘন্টা পর হঠাৎ করে কালো পর্দার ওপাশে ধপাস করে কেউ একজন এসে পড়লেন। কেউ একজন ধপাস করে পড়ার পর হুজুর বললেন, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি? হুজুরের কথায় তার ছাত্রজিন বলল, এখন আল্লাহর রহমতে সমস্যা নেই। আমি খুশি মেয়েটার বিষয়ে খোঁজ নিতে যাওয়ায় ওনার কাছে আসা জিনটা আর তার অনুসারী জিন আমাকে ধরার জন্য ধাওয়া করে। আমি ওদের হাত থেকে বাঁচতে দ্রুত পালিয়ে আসি, এসেই ধপাস করে পড়ে যাই। সে জিনের কথায় হুজুর বললেন, পালিয়ে আসছো ভালো করছো, কিন্তু তুমি কি কোনো কিছু জানতে পেরেছো? তখন সে জিন বলল, হ্যাঁ, আমি ওর বিষয়ে জেনেছি। সে খুব শক্তিশালী একটা জিন। আপনারা হয়তো ভাবছেন সে জিনটা এই খুশি নামে মেয়েটাকে পছন্দ করে, ভালোবাসে, তাই ওর কাছে আসে। না, এটা আসল কারণ নয়। আসল কারণ হলো মেয়েটাকে কালো জাদু করা হয়েছে, আর সেই জিনটা কালো জাদু করার ফলে মেয়েটার কাছে আসে। কি কালো জাদু? সে জিনের কথায় খুশি ওর মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে হুজুর তখন জিনটাকে বলল, কে কালো জাদু করছে, আর ওকে ছাড়ানোর ও কালো জাদু কাটানোর উপায় কি?
হুজুরের কথা সেই ছাত্র জিন বলল, হুজুর আমি তো এখনো একজন ছাত্র, আমার বয়স কম, আপনি তো জানেন আমি ওর সাথে পারবো না, আর গভীর কোনো তথ্য দিতে পারবো না। আপনি বরং একটা কাজ করুন, আপনার বন্ধু জিনকে ডাকুন, উনি সব ঘটনা খুলে বলতে পারবে, আর কিভাবে কালো জাদু কাটাবেন বা ওই জিনের মুখোমুখি হবেন। আমি এখন চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আর মাত্র হাতে 5 দিন সময় আছে। 5 দিনের মধ্যে ওকে আটকাতে হবে। 5 দিন হয়ে গেলেই সে জিন খুশিকে বিয়ে করবে, তখন কি ওর থেকে একে ছাড়ানো অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। কথাটা বলে সালাম দিয়ে চলে গেলেন সেই জিন। সেই জিন চলে যাওয়ার পর খুশির বাবা ও মামা অবাক হয়ে হুজুরকে বললেন, হুজুর উনি এসব কি বলল? উনি যা বলল এসব কি সত্যি? ওদের কথায় হুজুর বলল, হ্যাঁ, সব সত্যি। ও আমার ছাত্র, ও বিশ্বস্ত জিন। ও আমার কাছে মিথ্যা বলবে না, ওর তথ্য সব সত্যি। হুজুর কথায় খুশির বাবা বললেন, তাহলে তাহলে এখন উপায় কি? এখন কি করব আমরা? উনি তো বলল আপনার বন্ধু জিনকে ডাকতে, কথা বলতে। তাহলে তাই করুন না হুজুর, আমাদের অনেক ভয় করছে। খুশির বাবার কথায় হুজুর বললেন, আপনারা ভয় পাবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে উনি ওনার বন্ধু জিনকে স্মরণ করলেন, ওনার স্মরণে ওনার বন্ধু জিন আসলেন না। তখন হুজুর বললেন, উনি মনে হয় কোনো কাজে দূরে গেছে, আমার স্মরণে আসলেন না, তবে হয়তো একটু পর বা রাতে আসবে। আপনারা একটা কাজ করুন, আপনাদের বাড়ির ঠিকানা দিন আর বাড়িতে চলে যান। আমি আমার বন্ধু জিনের কাছে খোঁজ নিয়ে আপনাদের বাড়িতে যাব আর আপনাদেরকে জানাবো। হুজুরের কথায় খুশির বাবা বললেন, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আজকে রাতে যদি সমস্যা হয়? তখন হুজুর বললেন, আমি কিছু কাজ করে দিচ্ছি আর খুশির শরীর বন্ধ করে দিচ্ছি, এতে আজকে রাতে সেই জিনটা আপনাদের ঘরে ঢুকতে পারবে না। ও ঘরের বাইরে এসে যাই করুক, আপনারা দরজা খুলবেন না। কথাটা বলে হুজুর কিছু কাজ করে দেন ও খুশির শরীর বন্ধ করে দেন। হুজুর এসব করায় খুশি ও ওর মা বাবা সেখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তো ওরা চিন্তা করতে থাকে, কে করলো কালো জাদু আর সেই জিনকে কে পাঠালো। এসব চিন্তা করতে করতে দিনটা কেটে গেল। দিন চলে গিয়ে রাত আসায় খুশির মা বাবা রাতে আলাদা করে ঘুমাননি, কারণ ওরা জানতো আজ রাতে অনেক সমস্যা হতে পারে। তাই রাতের খাবার শেষে দিন জানি একই রুমে ঘুমায়। তিনজন একই রুমে ঘুমায়। সেই রাতে হুজুরের কথা মতো খুশির মা বাবা খেয়াল করেন ঘরের বাইরে কেউ ভয়ঙ্কর আওয়াজ করছে। মনে হচ্ছে ঘরে ঢোকার জন্য কেউ ছটপট করছে, মাঝে মধ্যে দরজায় এসে ধুপধাপ করে ধাক্কা দিচ্ছে। এরকম ভয়ের মাঝে কিছু কেটে যায় সেই রাতটা। পরের দিন সকালবেলা ওই বড় হুজুর খুশিদের বাড়িতে আসে। হুজুর আসায় খুশির বাবা হুজুরকে বসতে দেন আর বলেন, হুজুর কোনো খবর কি পেলেন? আপনার বন্ধু জিন কি পরে আসছিল? ওনার সাথে কি কথা হয়েছে আপনার? খুশির বাবার কথায় হুজুর বললেন, হ্যাঁ, আমার বন্ধু জিনের সাথে কথা হয়েছে, আমি আপনাদের বিষয়ে সব শুনেছি। তখন খুশির বাবা জিজ্ঞেস করে, বলুন কি জানতে পেরেছেন? আর আমার মেয়েকে কি আসলেই কালো জাদু করা হয়েছে? কালো জাদু করা হয়েছে কি? তখন হুজুর বললেন, হ্যাঁ, এটাই সত্যি। আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে ওই জিনটাকে আপনার মেয়ের কাছে পাঠানো হয়েছে। ওনার কথায় খুশির বাবা বলেন, কে করেছে আমার মেয়েকে কালো জাদু বলুন? তখন হুজুর বলেন, এটা তো বলা ঠিক না, তবু বলছি। একটা কারণে বলছি, আপনার মেয়েকে কালো জাদু করছে খুশির চাচি। খুশির চাচাতো ভাই খুশিকে বিয়ে করতে চেয়েছিল, আপনারা বিয়ে দেননি। ওদিকে খুশির চাচাতো ভাই মারা যাওয়ায় খুশির চাচা খুশিকে দায়ী করে, তাই উনি একজন তান্ত্রিকের কাছে গিয়ে আপনার মেয়ের উপর কালো জাদু করছে। হুজুরের কথা শুনে খুশির মা বাবা তো আকাশ থেকে পড়েন। কথাটা শুনে ওনারা রেগে যান আর উঠে দাঁড়ান খুশির চাচাকে ধরবে বলে। তখন হুজুর বলেন, দাঁড়ান, এখন কোথাও যাবেন না, আমার কথাটা আগে পুরোটা শুনুন। এখন মাথা গরম করা যাবে না, বসুন আপনারা। হুজুরের কথায় খুশির বাবা কিছুটা শান্ত হয়ে বলে, হুজুর এখন কি করব? কি হবে এখন? আপনি এই কালো জাদু কাটাতে পারবেন না? তখন হুজুর বলেন, দেখুন, আপনার মেয়েকে খুব কঠিনভাবে কালো জাদু করা হয়েছে। খুশির চাচি একজন তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক একটা ছাগল বলি দিয়ে খুশির জামার সুতা দিয়ে কালো জাদু করেছে। তান্ত্রিক ছাগল বলি দিয়ে একটা খারাপ শক্তিশালী পিশাচ জিনকে খুশির পিছনে লাগিয়ে দিয়েছে। সেই জিনটা কিন্তু তান্ত্রিকের বন্দী করা জিন নয়। ওই জিনটা এমন এক শ্রেণীর জিন যে কিনা মানুষের গোলামি করে না, ও ওর মতো চলাফেরা করে। তান্ত্রিক সে জিনের সাথে চুক্তি করে সেই জিনটা যেন খুশির কাছে আসে, তারপর ওকে বিয়ে করে এরপর বিয়ের 3 দিন পর ওকে মেরে ফেলে। এরপর চুক্তিতে সে জিনটা খুশির পিছনে লাগছে। আর যে জিন একবার কারো সাথে চুক্তি করে সে সেই কাজ না করা পর্যন্ত যায় না। আমি আপনার মেয়ের উপর থেকে কালো জাদু কাটাতে পারবো, কিন্তু এতে সময় লাগবে, কারণ সেই তান্ত্রিক কালো জাদু করছে একটা মাছ ও একটা কবুতরের উপর।
এখন আমাকে কালো জাদু তুলতে সেই কবুতর আর সেই মাছকে খুঁজে বের করে তাদের শরীরে বাঁধা কালো জাদু করা তাবিজটা পুড়িয়ে ফেলতে হবে। এখন আপনি ভাবুন সেই কবুতর বা আছে কোথায় আর সেই মাছটা বা আছে কোথায়? মাছটা তো নদীতে ছেড়ে দেয়া আর কবুতরও ছেড়ে দেয়া। হুজুরের কথায় খুশির বাবা চিন্তায় পড়ে যায় আর হুজুরকে বলেন, তাহলে উপায় কি? তখন হুজুর বলেন, সহজ একটা উপায় আছে। আপনি আপনার ভাইও তার বউকে বলেন ওরা যেন কালো জাদু তুলে নেয়। ওরা যে তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করছে তার কাছে গিয়ে কালো জাদু কাটালে হয়তো সমস্যার সমাধান হবে। হুজুরের কথায় খুশির মা বাবা ঠিক করেন সেটাই করবেন। এদিকে হুজুর তখন বলেন, আমি এখন চলে যাচ্ছি। আপনারা কথা বলে দেখুন, যদি এতেও কাজ না হয় তখন আমার সাথে দেখা করবেন। আমি জিনের মাধ্যমে কাজ করব। কথাটা বলেই চলে যায় হুজুর। হুজুর চলে যাবার পর খুশির মা বাবা চলে যাও ওর চাচা চাচির কাছে ওদের বাড়িতে। খুশির মা বাবা যাওয়ায় খুশির চাচা বললেন, কি ব্যাপার ভাইজান, দুজনে হঠাৎ আমার বাড়িতে বসুন। তখন খুশির বাবা বলেন, তুই তো আমার আপন ভাই তাই না? আমার মেয়ে তো তোর মেয়ের মতো, তাহলে কেন এমনটা করলি? তোর ছেলে মারা গেছে অসুস্থতায়, সে দায় আমার মেয়েকে কেন দিবি তুই? তোর ছেলে মারা যাওয়ায় আমার মেয়ের সাথে এমন কাজ করতে পারলি? খুশির বাবার কথায় ওর চাচা কিছু বুঝতে না পেরে বলেন, ভাইজান আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? কি করলাম আমি? তখন খুশির বাবা বলেন, না বুঝার ভান করিস না। তুই আর তোর বউ আমার মেয়েকে কালো জাদু করছিস। কি কালো জাদু? কি বলো ভাইজান? না আমি এটা করিনি। তুমি হয়তো ভুল ভাবছো। না, ভুল না। আমার মেয়ের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটায় আমি একজন হুজুরের কাছে যাই। তখন সেই হুজুর সরাসরি বলে, আমার মেয়েকে কালো জাদু করছে তোর বউ। বিশ্বাস না হলে তোর বউকে জিজ্ঞেস করে দেখ। খুশির বাবার কথায় খুশির চাচা ওর চাচিকে ডাকেন। খুশির চাচিকে ডেকে জিজ্ঞেস করায় প্রথমে খুশির চাচি অস্বীকার করে, পরে ধমক দিয়ে বলার পর খুশির চাচি বলে, হ্যাঁ আমি কালো জাদু করছি। করব না তো কি করব? খুশিকে বিয়ে করতে না চেয়ে আমার আমার খুশিকে বিয়ে করতে চেয়ে আমার ছেলে করতে পারেনি। ওর জন্য আমার ছেলে মারা গেছে। তাই রাগে দুঃখে আমি এটা করছি। এখন দেখি ওর বিয়ে কিভাবে আর কোথায় হয়। খুশির চাচির কথায় ওর চাচা ওনাকে থাপ্পড় দিয়ে বলে, এত বড় নিচে নামতে পারলি? আমাদের ছেলে মারা গেছে অসুস্থতায়, এতে খুশির কি দোষ? এ বলে খুশির চাচা খুশির বাবাকে বলে, ভাইজান আমি তো এসব কিছু জানতাম না। আমি ওর হয়ে তোমাদের কাছে মাপ চাচ্ছি, আমাদের মাফ করো। তখন খুশির বাবা বলেন, মাপ চেয়ে কি হবে? এতে তো খুশির কালো জাদু কাটবে না। হুজুর বলছে যে তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করছে তার কাছে গিয়ে কাটাতে হবে। ওনার কথায় খুশির চাচা ওর চাচিকে ধমক দিয়ে বলেন, বলো, এখনই বলো, কোন তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করছো? তখন খুশির চাচি তান্ত্রিকের ঠিকানা দিয়ে দেন। ঠিকানা পেয়ে খুশির চাচা ও খুশির বাবা ঠিকানা অনুযায়ী চলে যায় সেই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে গিয়ে খুশির বাবা ও চাচা শুনতে পারেন একটা দুঃখজনক ঘটনা। ওরা শুনতে পারেন দুদিন আগে সেই তান্ত্রিক মারা গেছে। তান্ত্রিক মারা গেছে, তাহলে এখন কি হবে? খুশির উপর থেকে কালো জাদু কাটাবে কি? এসব ভাবতে ভাবতে খুশির বাবা ও চাচা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে খুশির বাবা খুশি ও তার মাকে খুলিয়ে বলে সব ব্যাপার। তান্ত্রিক মারা গেছে, এখন উপায় কি? তখন খুশির মা খুশির বাবাকে বলেন, তুমি হুজুরের কাছে যাও, ওনাকে গিয়ে বলো তান্ত্রিক মারা গেছে, উনি নিশ্চয়ই একটা উপায় বলবেন। তখন খুশির মায়ের কথা মতো তাই করা হয়। খুশির বাবা চলে যান আবারও বড় হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার পর খুশির বাবা হুজুরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে হুজুর বলেন, সেই তান্ত্রিক মারা গেছে, এখন তো ঝামেলা বেশি হবে, এখন যে কি করি? তখন খুশির বাবা হুজুরকে অনুরোধ করতে থাকে। ওনার অনুরোধে হুজুর বলেন, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। আপনি বাড়িতে যান, আমি আজ সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আসবো আর রুকিয়া করে সেই জিনটাকে হাজির করব। হুজুরের কথায় খুশির বাবা বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর খুশি মা ও খুশিকে সব ঘটনা খুলে বলেন। এদিকে খুশিকে কালো জাদু করায় ওর উপরে তার প্রভাব পড়ছে, ভালো মতো খেতে পারতো না, খেলে বমি করত আর ঘুমলে সে জিনটাকে স্বপ্নে দেখত। এরকম অবস্থায় হুজুরের কথা মতো সবাই দিনটা অপেক্ষা করতে থাকে। সেদিন সন্ধ্যাবেলা হুজুর আসে খুশিদের বাড়িতে। হুজুর আসার পর খুশির বাবাকে বলেন, আপনারা আমাকে দিয়ে ফাঁকা একটা ঘরে চলুন। হুজুরের কথায় সেটাই করা হয়। হুজুরকে নিয়ে যাওয়া হয় একটা ফাঁকা ঘরে। ফাঁকা ঘরে যাবার পর হুজুর পাশে খুশির মা বাবাও খুশিকে বসিয়ে রুকিয়া করে আর সেই জিনটাকে হাজির করার চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ যাবার পর সেখানে সশরীরে হাজির হয় সে জিন। সে জিন একা না, তার পিছনে আরও দুজন জিন। ওদের দেখে মনে হচ্ছে এই জিনটার বডিগার্ড দুজন। তো সেই জিনটা আসার পর কিছু না বলে ভয়ঙ্করভাবেই হুজুরের দিকে তাকিয়ে রইলেন। এই দেখে হুজুর বললেন, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে লাভ নেই।
আমি কি তোকে ভয় পাবো বলে তোর মনে হয়? তুই যেমন শক্তিশালী আমিও তেমন শক্তিশালী। মনে রাখিস, আমার কাছে আছে কুরআনের শিক্ষা, আর তোর কাছে আছে শয়তানি। আমাকে ভয় না দেখিয়ে এটা বল, এই মেয়েটাকে ছেড়ে যাবি কি না? হুজুরের কথায় সে জিন বলেন, হুজুর, আমার বিষয়ে জানিস নিশ্চয়ই। তোর সাহসের প্রশংসা করতে হয়। এর আগে দুজন হুজুর কবিরাজ আমাকে ছাড়াতে এসে পালিয়ে গেছে, মনে নাই? শোন হুজুর, আমি তোর কথা শুনতে বাধ্য নই। আমি এই মেয়েকে ছাড়বো না, ওকে বিয়ে করে তারপর মেরে ফেলবো। কারণটা তো তুই জানিস, আমি চুক্তিবদ্ধ। আমি আমার কথা বরখেলাপ করি না। তান্ত্রিকের সাথে আমার চুক্তি অনুযায়ী আমি কাজ করব। আমার জীবন থাকতে আমি একে ছেড়ে যাব না। তুই হুজুর আমাকে ভয় না দেখিয়ে চলে যা এখান থেকে। সেই জিনের কথায় হুজুর বলেন, তুই যে তান্ত্রিকের সাথে চুক্তি করেছিস সে তো মারা গেছে। এখন তুইও চুক্তি ভুলে এই মেয়েকে ছেড়ে চলে যা। না হুজুর, আমি যেহেতু চুক্তি করছি আমি আমার কাজ করবই। তান্ত্রিক মারা গেছে তাতে কি, আমি আমার কাজ করব। সেই জিনের কথায় হুজুর বলেন, তুই যাবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? হুজুরের কথায় জিনটা বলে, তোর যা ব্যবস্থা তুই কর। তাহলে তুই যাবি না? জিন বলে, না, যাব না। জিনের কথায় হুজুর খুশি বাবাকে বললেন, আপনারা বাইরে যান তো। হুজুরের কথা মতো খুশির বাবা খুশি ওর মাকে নিয়ে বাহিরে যায়। ওরা বাহিরে যাওয়ার সেখানে উপস্থিত হয় একদম হুজুরের বন্ধু জিন ও তার ছাত্র জিন। ওরা এসে কোনো কথা না বলে সেই পিশাচ জিন ও তার সাথে আসা জিনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু দুই দলের মধ্যে মারামারি। ঘরের মধ্যে যুদ্ধ হচ্ছে। এদিকে বাইরে থেকে খুশির বাবা শব্দ শুনতে পাচ্ছে। বাইরে থেকে মনে হচ্ছে ঘর ভেঙে ফেলবে। এরকম বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। ঘরের মধ্যে যুদ্ধে হুজুরের বন্ধু জিন ওই পিশাচ জিনটাকে মেরে আহত করে। সেই জিনটা আহত হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। জিনটা পালিয়ে যাবার পর হুজুর মা বাবাকে বলেন, আপনারা এবার ঘরে আসুন। হুজুরের কথায় খুশির মা বাবাও খুশি ঘরে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করায়। হুজুর বললেন, ও আহত হয়ে পালিয়ে গেছে। ও না পালালে ওকে আজই মেরে ফেলতাম। তখন খুশির বাবা বলেন, এখন কি হবে? তাহলে কি এখন আর সমস্যা হবে না? খুশির বাবার কথায় হুজুর বললেন, আসবে না মানে অবশ্যই আসবে। ও খুব খারাপ প্রকৃতির জিন। ও আহত হয়েছে তাতে কি, ও আবার আসবে। আগে কালো জাদু কাটাতে হবে, আপনারা বসুন। এই বলে হুজুর তার বন্ধু জিনকে ইশারা করায়। তার বন্ধু জিন ও ছাত্র জিন চলে যায়। ওরা চলে যাবার পর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসে আর সাথে করে নিয়ে আসে একটা মাছ ও একটা কবুতর। এই মাছটাও কবুতরের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। হুজুরের বন্ধুজিন মাছটা আর কবুতর নিয়ে আসায় সবাই দেখলেন ওগুলোর শরীরে তাবিজ বাঁধা। তখন হুজুর কবুতর ও মাছের শরীর থেকে তাবিজটা খুলে পুড়িয়ে ফেলেন। তাবিজ দুটো পুড়িয়ে ফেলার পর হুজুর খুশির বাবাকে বলেন, আপনার মেয়ের উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে। এখন আস্তে আস্তে কালো জাদুর প্রভাব কেটে যাবে, কিন্তু তবুও ভয় থেকে যায়, কারণ জিনের নজর এত সহজে কারো উপর থেকে যায় না। আমি একটা কথা বলি, আমি যতদূর পারি করলাম। এখন আপনাদের করণীয় হলো আপনার মেয়েকে বিয়ে দেয়া। ওকে বিয়ে দিলে আশা করি তখন আর কোনো সমস্যা হবে না। ওই জিনটা আর আসবে না। হুজুরের কথায় খুশির মা বাবা বলেন, ঠিক আছে, এতে যদি আমাদের মেয়ের ভালো হয় তাহলে তাই করব। কিন্তু বিয়ে তো আর বললেই হয় না, একটু সময় তো লাগবে। যতদিন না বিয়ে হয় এতদিন কিভাবে থাকবে? যদি কোনো সমস্যা হয়? তখন হুজুর খুশিকে একটা তাবিজ দেন আর বলেন, এটা গলায় পড়ে থাকতে, আর যতদিন না বিয়ে হয় ততদিন রাতে বাহিরে না বের হতে। এই তাবিজটার ফলে সে জিন কাছে আসতে পারবে না। দূর থেকে ভয় দেখাতে পারে কিন্তু ক্ষতি করতে পারবে না। ওনার কথায় খুশির বাবা বলেন, আপনি অনেক উপকার করলেন আমাদের। আমি যত তাড়াতাড়ি পারি আমার মেয়েকে বিয়ে দিব। আর কি হয় না হয় আপনাকে জানাবো, কেমন? খুশির বাবার কথায় হুজুর বললেন, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কথাটা বলে চলে গেলেন বড় হুজুর। উনি চলে যাবার পর খুশির বাবা খুশিকে বললেন, মা খুশি, শুনলি তো হুজুর কি বলল? তুই তো আমাদের বেশ আদরের মেয়ে। আমরা তোর খারাপ চাই না রে মা। তাছাড়া তোর বয়সও হয়ে গেছে। আমরা তোকে বিয়ে দিতে চাই। তোর কি পছন্দের কেউ আছে, বা তুই কি বিয়েটা করবি? বাবার কথায় খুশি বলে, না বাবা, আমার পছন্দের কেউ নেই। আর আমি তোমাদের কথার অবাধ্য কখনো হইনি, আর হব না। বিয়ে তো একদিন না একদিন করতে হবে। তোমরা যা বলবে, যেখানে বিয়ে দিবে আমি তাতে রাজি। খুশির কথায় ওর মা বাবা বেশ খুশি হয় আর ছেলের খোঁজ করতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। এই কয়েকদিনে সেই জিনটা খুশির কাছে আসেনি। কি অবাক করা ঘটনা! জিনটা কি তাহলে একেবারে চলে গেছে? হ্যাঁ, এমনটা হতে পারে। হয়তো কালো জাদু কাটানোর জন্য এমনটা হয়েছে। জিনটা কয়েকদিন না আসায় খুশির মনে একটু শান্তি ফিরে আসে। এদিকে কিছুদিন পর খুশির একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়। খুশির বিয়ে ঠিক হবার পরও খুশির মা বাবার মনে চিন্তা থেকে যায়, কেননা যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ কিছু বলা যায় না। সেই জিনটা তো হঠাৎ করে আসতে পারে। এইসব চিন্তা নিয়ে কেটে যায় আরও দু একদিন। দু একদিন পর হঠাৎ একটা ছেলের সাথে খুশির বিয়ে হয়।
খুশির বিয়ে হওয়ায় খুশিও ওর মা বাবার চিন্তামুক্ত হয়ে যাক। বাবা তাহলে সমস্যার সমাধান হলো। খুশির মা বাবাও খুশি ভেবেছিল বিয়ে হবার আগেই সে জিনটা আসতে পারে আর ঝামেলা করতে পারে, কিন্তু তার হয়নি। ভালোই ভালোই খুশির বিয়েটা হলো। বিয়ে হবার পরের ঘটনা বাসরাত। বাসরাতে খুশি বসে আছে বিছানায়, তখন ওর বর ওকে বলে, তোমার কি মন খারাপ? তুমি কি কোনো কারণে ভয়ে আছো নাকি? বরের কথায় খুশি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ভয় করছিল, কিন্তু এখন ভয় কেটে গেছে। খুশির কথায় ওর বর বলে, কিসের ভয় বলো তো আমাকে? তখন খুশি প্রথমে বলতে না চাইলেও পরে বলে, আসলে সত্যি বলতে আমার উপর একটা জিনের নজর পড়েছিল। সে জিনটা আমাকে পছন্দ করত, ভালোবাসতো, আমাকে ছাড়তে চাইতো না। এখন আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই এখন ভয় কেটে গেছে। খুশির কথায় ওর বর বললেন, তুমি কি জানো জিনেরা এত সহজে কারো পিছু ছাড়ে না? তুমি কি জানো জিনদের কথা অমান্য করলে কি হয়? তোমরা ওই জিনটার সাথে অন্যায় করেছো, একজন হুজুরকে নিয়ে এসে ওকে আঘাত করছো। তোমাদের জন্য সেই জিনটা কষ্ট পাইছে, এখনো তোমাদের কাউকে ছাড়বে না। তোমার তোমার সবার বিচার হবে, সবাই শাস্তি পাবে, কঠিন শাস্তি। বরের মুখে এইসব কথা শুনে খুশি বললেন, আপনি এসব কি বলছেন? আর আপনাকে কে বললো আমরা সবাই শাস্তি পাবো? খুশির কথার জবাবে উর্বর বলে, কারণ আমি সব জানি, আমি যা বলবো তাই হবে। ও তোমাদের কাউকে ছাড়বে না। আর রয়ে গেলেও বিয়ে, তাই না? তোমাকে ওই জিন ছাড়া কেউ বিয়ে করতে পারবে না, তুমি শুধু ওর। মানে কি বলেন এসব? আপনি তো আমাকে বিয়ে করলেন, তাহলে এসব কি বলছেন? আপনি কে? খুশির কথায় ওর বর এমন একটা কথা বলে যা শুনে ওর বুক ধুকপুক করে ওঠে, শরীর কাঁপতে থাকে ভয়ে। খুশির বর বলে, আমি কে শুনবা? আমি আর অন্য কেউ না, আমি সেই জিন। কি? আপনি সেই জিন মানে? আপনি তো মানুষ। খুশির কথায় ওর বর মানুষ থেকে খুশির সামনে সেই জিনের রূপ নেয়। ও জিনের রূপ নেয়, খুশি বুঝতে পারে সে কত বড় ভুলটাই না করেছে। তাহলে এই পিশাচ জিনটাই মানুষের রূপ নিয়ে ওকে বিয়ে করেছে। এইসব যেন আর সহ্য করতে পারছে না। এসব সহ্য করতে না পেরে খুশি জ্ঞান হারিয়ে ফেললেন। খুশির জ্ঞান হারানোর কিছুক্ষণ পর আবার ওর জ্ঞান ফিরতেও দেখলো এক অবাক করা ভয়ঙ্কর ঘটনা। খুশি দেখলো ওকে ঘিরে রেখেছে অনেক কয়েকটা জিন পরি। ওদের চেহারা ছিল ভয়ঙ্কর। খুশি জ্ঞান ফিরে ওদের দেখে একটা চিৎকার দিল। খুশির চিৎকারে সে জিনগুলো একটু দূরে সরে গেল। আর পাশ থেকে সেই পিশাচ জিনটা বললেন, কি হলো, ভয় পেয়েছ? ভয় পেও না, তুমি আমার বউ। ওরা তোমাকে দেখতে আসছে, ওরা আমার পরিচিত বন্ধু জিন। জিনের কথায় খুশি কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে বাড়িতে যেতে দিন, আমি মা বাবার কাছে যাব। খুশির কথায় বাকি সব জিনগুলো চলে গেল। তখন ওর বর পিশাচ জিনটা বলল, কোথায় যাবে? তোমার সাথে বিয়ে হয়েছে, জিনের সাথে বিয়ে। তুমি আমার বউ, আমি তোমার বর। এখন থেকে আমার সাথে এই জিন রাজ্যে থাকতে হবে তোমার। আজ আমাদের বিয়ে হয়েছে, আজ তোমার সাথে আমার বাসর হবেই। জিনের কথা শুনে তো খুশি ভয় পেয়ে যায়। এই জিনটার হাত থেকে বাঁচতে খুশি অন্য কাউকে বিয়ে করলো, শেষমেশ ওর হাতেই এসে পড়লো। ওদিকে বাড়ির ঘটনা, খুশির বিয়ে হওয়ার পরের দিন সকালে বড় হুজুর খুশিদের বাড়িতে আসে। হুজুরকে দেখে খুশির বাবা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হুজুর, আমার মেয়েটার তো কালকে বিয়ে হয়ে গেছে। আপনি সেই জিনটাকে তাড়ানোর পর আর কোনো সমস্যা হয়নি, সেই জিনটা পরে আসেনি। আপনি তো বলেছিলেন আমার মেয়েটাকে যেন বিয়ে দিয়ে দেই। আপনার কথা মতো সেটাই করেছি, বিয়ে দিয়ে দিয়েছি ওকে। এখন তো বিপদ কেটে গেছে, তাই না? খুশির বাবার কথায় হুজুর বলেন, বিপদ কাটানোর কথা বলছেন? এখন আমি যা বলবো সেটা শুনে ঠিক থাকতে পারবেন তো? নিজেকে ধরে রাখতে পারবেন? তখন খুশির বাবা হুজুরকে বলেন, কি হয়েছে হুজুর, হঠাৎ এমন কথা বলছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? ওনার কথায় হুজুর বলেন, হ্যাঁ, বড় একটা সমস্যা হয়েছে। আপনারা ভাবছেন আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন অন্য কারোর সাথে, কিন্তু আপনারা এটা জানেন না সেই জিনটা অন্য কারো রূপ নিয়ে আপনাদের মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে। কি হুজুর, কি বলছেন? কি আমার মেয়ের জিনের সাথে বিয়ে হয়েছে মানে? তখন হুজুর খুশির মা বাবাকে সব খুলে বললেন। হুজুর বললেন, আপনাদের ভুলের কারণে এমনটা হয়েছে। আমি আপনাদের মেয়ের শরীর বন্ধ করার জন্য তাবিজ দিয়েছিলাম। আপনারা সেই তাবিজটা খুলে ফেলেছেন, যার ফলে সেই জিন অন্য একটা ছেলের রূপ নিয়ে এসে আপনার মেয়েকে বিয়ে করেছে। আপনার মেয়ের বিয়ে হয়েছে সেই জিনের সাথে, আর আপনার মেয়ে এখন আছে সেই জিন রাজ্যে। হুজুরের মুখে সব শুনে খুশির বাবা মা ঘুরে মাটিতে পড়ে যান। পরে খুশির মা ও হুজুর ওনাকে ধরে স্বাভাবিক করেন। খুশির বাবা একটু স্বাভাবিক হয়ে বলেন, হুজুর, এখন কি হবে? এখন কি হবে? এটা কি হয়ে গেল? আমরা তো ভাবতে পারিনি এমনটা হবে। সেই জিনটা বেশ কিছুদিন খুশির কাছে আসেনি। এদিকে খুশির বিয়ের প্রস্তাব আসতো। আমরা ভাবতাম মেয়ের গলায় তাবিজ দেখলে সবাই কি ভাববে, তাই ওর তাবিজটা খুলে রেখেছি। কিন্তু এটা কখনো ভাবতে পারিনি সেই জিনটা মানুষের রূপে আমার মেয়েটাকে বিয়ে করবে। হুজুর, এখন কি করব? আপনি একটা ব্যবস্থা করুন।
খুশির মা বাবার অনুরোধে বড় হুজুর বলেন, ঠিক আছে, আপনারা ভয় পাবেন না, আমি দেখি রুকিয়া করে সেই জিনটাকে হাজির করাতে পারি কিনা। কথাটা বলেই হুজুর রুকিয়া করতে থাকে। ওদিকে জিন্নাতে খুশি বারবার সেই জিনটাকে বলছে, আমাকে বাড়িতে রেখে আসুন, কিন্তু খুশির কোনো কথা সেই জিনটা শোনে না। জিনটা বলে, আমি তোমাকে বিয়ে করছি, তুমি এখন আমার বউ, তোমাকে আমার সাথে এখানেই থাকতে হবে, আমি না চাইলে তুমি তোমার বাড়িতে কখনো যেতে পারবে না। জিনটার কথা খুশি বলেন, আপনি জোর করে আমাকে আটকে রাখছেন, এতে করে কি আমার ভালোবাসা কখনো পাবেন? পাবেন না। আমি আপনাকে কখনো ভালোবাসবো না, সব সময় ঘৃণা করবো আপনাকে। খুশির কথায় জিনটা কিছু বলতে যাবে এমন সময় সে বলল, কি ব্যাপার, আমাকে ডাকা হচ্ছে কেন? ওই হুজুর আবার আমাকে স্মরণ করছে। শোনো খুশি, আমি যাচ্ছি ওই হুজুরের ডাকে, তোমাকে এখানে রেখে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। কথাটা বলে সে জিন এসে হাজির হলেন খুশিদের বাড়িতে হুজুরের ডাকে। সে জিন এসে হুজুরকে বললেন, হুজুর, আবার আমাকে ডাকলি কেন? কেন ডাকলি আমাকে? আবার নতুন কোনো প্ল্যান আছে নাকি? তোর যদি কোনো প্ল্যান থাকে আমাকে আঘাত করা বা বন্দি করার, তাহলে সেটা করতে পারিস, কিন্তু সেটা করার আগে একবার ভেবে নিস, খুশি এখন আমার কাছে জিন রাজ্যে, আমার কিছু হলে খুশিকে আমার অনুগত জিনেরা মেরে ফেলবে। সে জিনের কথায় হুজুর বললেন, দেখেন, আমি মানছি আপনাকে সেদিন আঘাত করা ঠিক হয়নি, কি করব, আপনি তো এই মেয়েটাকে ছাড়তেই চান না, তাই বাধ্য হয়ে আপনাকে আঘাত করতে হয়েছে। আপনাকে আঘাত করার জন্য দুঃখিত, আপনি দয়া করে খুশিকে ফিরিয়ে দিন, ওর জন্য ওর মা বাবা খুব ভেঙে পড়েছে। হুজুরের কথায় জিনটা বলেন, না, আমি ওকে বিয়ে করেছি, আমি ওকে ছাড়তে পারবো না, ও এখন আমার বউ। তখন হুজুর বলেন, আচ্ছা, আমি তো ওর উপর থেকে কালো জাদু কাটিয়েছি, কালো জাদু কাটানোর ফলে তো আপনারা ওকে তো ছেড়ে যাওয়ার কথা, তা না করে আপনি ওকে বিয়ে করলেন কেন? হুজুরের কথার জবাবে সে জিনটা বলে, হ্যাঁ, ওর উপর থেকে আপনি কালো জাদু কাটিয়েছেন, কালো জাদু কাটানোর ফলে জিনেরা চলে যায় ঠিকই, কিন্তু আমি যাইনি, কারণ এই মেয়েটাকে আমার সত্যি ভালো লেগে গেছে। এটা সত্যি, আমার তান্ত্রিকের কাছ থেকে পাঠিয়েছিল ওকে বিয়ে করে মেরে ফেলতে, কিন্তু পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাই, সত্যি ওকে ভালোবেসে ফেলি, তাই ওকে বিয়ে করেছি। ওর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, তাই আশা করি আপনারা কোনো ঝামেলা করবেন না। সে জিনের কথায় এদিকে খুশির মা বাবা ওরা অনেক অনুরোধ করতে থাকে ওর যেন খুশিকে ফিরিয়ে দেয়, কিন্তু সে জিন খুশির মা বাবার কথায় কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে জিনটা চলে যাবার পর খুশির বাবা হুজুরকে বললেন, এখন কি হবে? ও তো চলে গেল, আপনি কি ওকে বন্দি করলেন না কেন? কেন করলেন না বন্দি? ওনার কথায় হুজুর বললেন, সবসময় ক্ষমতা দেখাতে নেই, আপনারা কি ভুলে গেছেন আপনাদের মেয়ে কোথায়? আমি এই পিশাচ জিনটাকে বন্দি করলে ওর অনুগত জিনেরা আপনার মেয়েকে মেরে ফেলতো। আপনার মেয়ে এখন জিন রাজ্যে আছে, ও তো জীবিত আছে, এটা ভেবেই শান্ত থাকুন। একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে একদিন না একদিন বাড়িতে আসবে, সেটা দুদিন পর হতে পারে, কয়েকদিন পরও হতে পারে। আপনার মেয়ে বাড়িতে আসলে আমাকে একটিবার খবর দিবেন, আপাতত কিছু করা যাবে না। কথাটা বলি চলে যায় হুজুর। হুজুর চলে যাবার পর খুশির মা বাবা অনেক ভেঙে পড়েন। তাদের মেয়ে এটা জিন রাজ্যে, সেখানে ও কেমন আছে, কি করছে কিছু জানে না ওরা। ওর কথা ভাবতে ভাবতে সময় চলে যায় খুশির মা বাবার। ওদিকে জিন রাজ্যে খুশি সবসময় কান্না করত। এই দেখে জিনটা বলতো, তুমি সবসময় কান্না করো কেন? কান্না করলে কি তুমি বাড়িতে যেতে পারবে? সে জিনের কথায় খুশি বলেন, আপনি তো আমার বাড়ি থেকে আসলেন, আমার মা বাবা কেমন আছে, ওরা কি কিছু বলছে? তখন জিন বলেন, কি আর বলবো, বললে তোমাকে জানো ছেড়ে দেই, কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। ওর কথায় খুশি বলেন, আমার উপর থেকে তো কালো জাদু কাটানো হয়েছে, তাই না? তবুও কেন আপনি আমাকে বিয়ে করলেন? তখন জিন বলেন, কালো জাদুর মাধ্যমে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে ঠিকই, আমি তোমাকে মেরে ফেলতে তোমার জীবনে গিয়েছিলাম, কিন্তু পরে সত্যি সত্যি তোমাকে ভালো লেগে যায় আমার, তাই তোমাকে বিয়ে করি। দেখো, এখন তুমি আমার বউ, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার সাথেই থাকো, আমি সুন্দর রূপে তোমার সাথে থাকবো। এখন নাও, এই খাবারগুলো খেয়ে নাও। কথাটা বলেই খুশিকে কিছু ফল খেতে দেয়। ফলগুলো দেখে খুশি প্রথমে খেতে চায় না, কিন্তু না খেয়ে আর কতদিন থাকবে, তাই বাধ্য হয়ে ফলগুলো খেতে হয়। এভাবে সে জিন রাজ্যে কেটে যায় কয়েকটা দিন। কয়দিন পর খুশি সেই জিনটাকে বলে, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? খুশির কথায় জিনটা বলেন, কি কথা? তুমি বাড়িতে যেতে চাও নাকি? খুশি বলে, হ্যাঁ, মা বাবাকে দেখতে অনেক ইচ্ছে করছে, দয়া করে বাড়িতে যেতে দিন। না না, বাড়িতে যাওয়া যাবে না। খুশি, আমাকে যেতে দিবেন না তাই না? ঠিক আছে, তাহলে আমাকেও আর আপনি পাবেন না, আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি মারা গেলে তখন কিভাবে থাকবেন আমার সাথে? খুশির কথায় সেজিন একটু চিন্তা করে বলেন, ঠিক আছে, আমি তোমাকে কাল বাড়িতে রেখে আসবো, কিন্তু একদিনের জন্য। একদিন বাড়িতে থাকার পর আবার আমি তোমাকে নিয়ে আসবো, যদি রাজি থাকো তো বলো, নইলে যেতে দিব না। জিনের কথায় খুশি বলেন, মাত্র একদিন? ওকে, হ্যাঁ, আমি তবুও রাজি, একদিনের জন্য হলেও তো মা বাবাকে দেখতে পারবো।
খুশির কথায় জিনটা খুশির মাথার চুল, আঙ্গুলের নখ ও জামার একটু অংশ নিজের কাছে রেখে দেন আর বলেন, এগুলো রেখে দিলাম, তুমি যদি বাড়িতে যাবার পর কোনো ঝামেলা করো, আমার কোনো ক্ষতি করো, তাহলে আমি এগুলো দিয়ে কালো জাদু করব। তখন আমার থেকেও ভয়ঙ্কর জিন তোমার পিছু নিবে আর তোমাকে মেরে ফেলবে। তখন খুশি বলেন, এগুলো দিয়ে কি কালো জাদু করা যায়? তখন জিনটা বলেন, হ্যাঁ যায়। এগুলো দিয়ে শুধু মানুষ না, আমাদের জিনদেরও কালো জাদু করা যায়। কোনো মানুষ যদি আমাদের মাথার চুল বা শরীরের কোনো অংশ পায়, সেটা দিয়ে আমাদের বন্দি করতে পারে, ক্ষতি করতে পারে। সেই জিনের কথায় খুশি কিছু বলে না। পরের দিন কথা মতো সেই জিন খুশিকে বাড়িতে রেখে যায়। খুশিকে বাড়িতে রেখে ওর মা বাবা যখন দেখে ও বাড়িতে, মা বাবা তো কান্নাকাটি শুরু করে দেয়। ওদের যেন বিশ্বাসই হয় না খুশি ফিরে আসছে। নিজের মেয়েকে দেখে খুশির মা বললেন, মা খুশি, তুই আসছিস? কীভাবে আসলি? সেই জিনটা তো তোর কোনো ক্ষতি করেনি তো? মায়ের কথায় খুশি বলেন, না, আমার কিছু করেনি, তুমি কোনো চিন্তা করো না মা। এদিকে খুশির বাবা বলেন, মা খুশি, জিনটা কি তোকে সত্যি বিয়ে করেছে, নাকি এমনিতেই জিন রাজ্যে নিয়ে গেছে, আর তোকে হঠাৎ ফিরিয়ে দিল কেন? বাবার কথায় খুশি বলেন, হ্যাঁ বাবা, সেই পিশাচ জিনটা আমাকে বিয়ে করছে, আর ও আমাকে বাড়িতে শুধু একদিনের জন্য রেখে গেছে। একদিন চলে গেলে ও আবার আমাকে নিয়ে যাবে। কি, একদিন পর নিয়ে যাবে? না না, এটা হতে পারে না, আমরা এটা কোনোভাবে হতে দিব না। কথাটা বলে খুশির বাবা সেই বড় হুজুরকে ফোন করে আর সবটা খুলে বলে। সবটা শুনে হুজুর সেদিন বিকেলে আসে খুশিদের বাড়িতে। হুজুর আসার পর খুশির বাবা বলেন, হুজুর, হ্যাঁ আপনি তো বলেছিলেন খুশি বাড়িতে আসলে যেন আপনাকে জানাই। এই তো আমার মেয়ে ফিরে আসছে, কিন্তু সমস্যা হলো সে জিনটা নাকি ওকে একদিনের জন্য বাড়িতে নিয়ে আসছে, একদিন পর ওকে আবার নিয়ে যাবে। আপনি কিছু একটা করুন না, আমরা আমাদের মেয়েকে পেয়ে আর হারাতে চাই না। খুশির বাবার কথায় হুজুর বলেন, আপনি চিন্তা করবেন না, আমি এবার খুশির শরীর এমনভাবে বন্ধ করব, ওই জিন আর এর কাছে আসতে পারবে না। হুজুরের কথায় খুশি বলেন, না হুজুর, এটা করিয়েন না, কারণ সেই জিনটা আমাকে বলেছে আমি বাড়িতে আসার পর কোনো চালাকি করলে, কোনো হুজুর কবিরাজ ডাকলে সে আমার উপর কালো জাদু করবে। সে আমার মাথার চুল, হাতের নখ ও জামার একটু অংশ ওর কাছে রেখে দিয়েছে। ও বলছে আমি কোনো চালাকি করলে ওগুলো দিয়ে কালো জাদু করে ওর থেকে শক্তিশালী জিনকে আমারও আমার পরিবারের উপর লাগাবে। খুশির কথায় হুজুর বেশ অবাক হয়ে বলেন, তাহলে তো তোমাকে আটকানো যাবে না। সেই জিনটা তোমাকে কালো জাদু করার ভয় দেখায়, তাই না? কিন্তু ও জানে না যে কালো জাদু করে তার কত বড় ক্ষতি হয়। শোনো, আমি তোমার সাথে একা কিছু কথা বলবো। এই কথাটা বলে হুজুর খুশির সাথে একা কিছু কথা বলে। কথা বলা শেষে হুজুর চলে যাবে, এমন সময় খুশির বাবা বলেন, হুজুর, কি হলো? কিছুই তো করলেন না, তাহলে কি আমরা আমাদের মেয়েকে আবারও হারাবো? ওনার কথায় হুজুর বলেন, দেখেন, এখানে আমার আর কিছু করার নেই। আমি যদি এখন আপনার মেয়ের শরীর বন্ধ করে ওকে রেখে দেই, তাহলে আপনাদের পরিবারের উপর নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ। আপনাদের কথা চিন্তা করে আমি কিছু করলাম না। আমি খুশিকে বলেছি সে যেন জিনটাকে সবসময় বোঝায়, যদি খুশির কথায় ওর মন গলে তাহলে খুশিকে একেবারের জন্য বাড়িতে রেখে যাবে। এখন এটা ছাড়া বা অন্য কোনো উপায় নেই। কথাগুলো বলেই চলে যায় সেই হুজুর। হুজুর চলে যাওয়ার পর খুশির মা বাবা খুশিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যে কোনো সময় সে জিন খুশিকে আবার নিয়ে যাবে তার কাছে। এদিকে খুশি আর কোনো কিছু বলে না, কারণ সে জানে ও যেখানেই যাক সেই জিন ওর কথা মতো ওকে নিয়ে যাবে। যাই হোক, সেদিন রাতের ঘটনা। রাতের খাবার শেষে খুশির মা বাবা খুশির পাশে বসে আছে। এটা দেখে খুশি বললেন, মা বাবা, তোমরা ঘরে গিয়ে ঘুমাও। কিন্তু খুশির মা বাবা তাদের ঘরে যেতে চায় না। ওরা ঘরে গেলে তো খুশিকে সে জিন নিয়ে যাবে। মা বাবার এমন কথায় খুশি বলেন, তোমরা জেগে থাকলে কি আমাকে আটকাতে পারবে? পারবে না। তাই বলি, তোমরা ঘরে যাও আর ঘুমাও। আমি আবার একদিন না একদিন তোমাদের কাছে আসবো ইনশাল্লাহ। এখন যাও, ঘরে যাও। মেয়ের কথায় ওর মা বাবা আরেকবার তাদের মেয়েকে জড়িয়ে ধরে কান্না ভরা চোখে ঘরে চলে গেলেন। ওর মা বাবা চলে যাওয়ার পর সে জিন সেখান থেকে চলে আসলেন। জিন এসে বললেন, তোমাদের বাড়িতে হুজুর আসছিল কেন? তোমাকে আটকাতেন নাকি? জিনের কথায় খুশি বলেন, আপনি কি আটকাতে দিয়েছেন? আর আমাকে আটকালে কি আপনি আমার কাছে আসতে পারতেন? তখন জিনটা খুশির কপালে তার হাতটা রাখে। ওর কপালে হাত রাখায় খুশি আর কিছু মনে নেয়। ও বেহুশ হয়ে যায়। ওর যখন হুঁশ ফেরে তখন সে দেখে ও জিন আছে। নিজেকে জিন রাজ্যে দেখে খুশি মন খারাপ করে বসে থাকে। এমন অবস্থায় সেখানে আছে ভয়ঙ্কর দেখতে একটা মেয়ে। ওখানে ভয়ঙ্কর মেয়েটা ওকে দেখতে আসে। সেই মেয়ে আসায় জিনটা খুশিকে বলে, খুশি, যাও ওর সাথে একটু ঘোরাঘুরি করো, ভালো লাগবে। ও তোমাকে আমাদের রাজ্য ঘুরে দেখাবে। অবশ্য আমাদের রাজ্য তেমন সুন্দর না, কারণ আমরা পিশাচ গোত্রের জিন, তবুও যাও, ভালো লাগবে। ওর কথায় খুশি বলে, না, আমি কোথাও যাব না। আর আরে যাও, একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে, মনটা ভালো হবে। খুশি বলে, বললাম না আমি কোথাও যাব না, আপনি ওনাকে যেতে বলেন, আমার ভয় করছে।
খুশির কথা সেই পিশাচ মেয়েটা চলে যায়। ও চলে যাবার পর জিন খুশিকে খাবার খেতে বলে। ওর কথায় খুশি ফল খেতে থাকে। এদিকে পাশে সেই পিশাচ জিনটা বসে কাঁচা মাংস খেতে থাকে। এটা দেখে খুশি বলেন, ছি, আপনি এসব কি খাচ্ছেন? আপনার কি বমি আসছে না? কাঁচা মাংস খাচ্ছেন কেমনে? তখন জিনটা বলেন, না, আমি পিশাচ জিন। আমরা বেশিরভাগ সময় এগুলো খাই। তোমার কাছে এগুলো কাঁচা হলেও আমার কাছে ভালো লাগে। কথাটা বলে সেই কাঁচা মাংস খেতে লাগলেন। এসব থেকে খুশি আর কিছু বললেন না। এই ঘটনার কিছুদিন চলে গেল। কিছুদিন পর একদিন খুশি দেখলেন সেই জিনটা একটা পাত্রের রক্ত আর সামনে রাখা একটা মরা প্রাণী রেখে বসে আছে। এটা দেখে খুশি বললেন, আপনি এসব কি করছেন? ওভাবে বসে আছেন কেন? তখন সেই জিন বললেন, আমি এভাবে আমার থেকে অনেক বড় শক্তিশালী জিনকে স্মরণ করছি। আমি শয়তানকে অনুসরণ করি। আমি এই রক্ত আর মরা প্রাণীটাকে দিয়ে একটা জিনকে এখন খুশি করব। তখন ও আমাকে আরও শক্তিশালী করবে। শোনো, আমি সেই জিনটাকে স্মরণ করার একটু পরে উনি এখানে আসবে। ওনার চেহারা কিন্তু খুব ভয়ঙ্কর, তুমি ভয় পেও না জানো। কথাটা বলে সেই জিন ওই বড় জিনটাকে স্মরণ করার একটু পর উনি সেখানে এসে উপস্থিত হলেন। বড় জিনটা আশায় খুশি তো শরীর কাঁপতে থাকে, কারণ ও ছিল অনেক ভয়ঙ্কর। ওর চেহারা আকার আকৃতি মানুষের মতো না, কিছুটা প্রাণীর মতো, আবার কিছুটা মানুষের মতো। এদিকে বড় জিনটা আসার পর সে জিন বললেন, মালিক, আপনি আসছেন? আমি সবসময় আপনাদের সেবায় আছি, আপনাদের অনুসরণ করি আর করব। আপনি এই রক্ত আর মরা প্রাণীটাকে নিয়ে খুশি হয়ে আমাকে শক্তি দান করুন। জিনের কথায় বড় জিন খুশির দিকে তাকিয়ে বলল, এখানে আদব সন্তান মানে আমি মানুষের গন্ধ পাচ্ছি। মানুষও মানুষের রক্ত আমার অনেক পছন্দ। শোনো, তুমি এই রক্ত আর মরা প্রাণী দিয়ে আমাকে খুশি করার থেকে ওই মানুষটাকে আমার নামে বলি দাও। তুমি যদি ওকে আমার নামে বলি দাও তাহলে আমি তোমাকে অনেক অনেক ক্ষমতা দিব, অনেকটা শক্তিশালী করে দিব। তুমি হবে জিনদের মধ্যে অন্যতম শক্তিশালী জিন। সেই বড় জিনের কথায় সে জিন খুশির দিকে তাকালেন। এদিকে খুশি ভয় তাকিয়ে রইলেন। কি হয়, ও আবার ক্ষমতার লোভে আমাকে বলি দিবে না তো? সেই বড় জিনের কথা সে জিন বলল, মালিক কি বলেন? ও আমার বউ, আমি ওকে বিয়ে করছি। না মালিক, আমি এটা করতে পারবো না। তখন সেই বড় জিনটা আবার বলেন, ভেবে দেখো, ওকে বলে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে অনেক অনেক শক্তিশালী করব। ও তো একটা মানুষ, তুমি ওকে বলে দিয়ে শক্তিশালী হও, পরে আবার অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিও। না মালিক, এটা হয় না। আমি অনেক নিষ্ঠুর একটা জিন, অপরাধ করা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। আমার মন চাচ্ছে না, কেন জানি খারাপ লাগছে। সে জিনের কথায় বড় জিন বলেন, কিসের এত মায়া তোমার মানুষের উপর? আমি তোমার মালিক, আমি যা বলবো তাই করতে হবে। আমার ওই মেয়েটার ওপর নজর পড়ছে, আমার ওর রক্ত চাই। তুমি এখনই ওকে আমার নামে বলি দাও, আমি ওর রক্ত খেয়ে পিপাসা মেটাবো। কিন্তু না, সেই জিন বড় জিনের কোনো কথা শোনে না। ও খুশির কোনো ক্ষতি হতে দেয় না। ওই দেখে সেই বড় জিন রেগে খুশির দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেই খুশির বর পিসার জিনটা সামনে এসে দাঁড়ায় আর বলে, মালিক, না, ওর কোনো ক্ষতি করিয়েন না, ওর কোনো ক্ষতি করিয়েন না, ছেড়ে দিন ওকে। কিন্তু বড় জিন খুশিকে আঘাত করতে আসায় সে জিন সামনে এসে দাঁড়ায় আর সে আঘাত পায়। সে আঘাত পেয়ে বড় জিনের দিকে গরম দৃষ্টিতেই তাকিয়ে বলে, মালিক, আপনি এটা কি করছেন? কথাটা বলে দুজনে তর্কে জড়ান আর যুদ্ধ শুরু করেন। সেই পিশাচ জিনের চেয়ে ওই বড় জিন অনেক শক্তিশালী হওয়ায় পিশাচ জিনটা অনেক আহত হয় আর বড় জিনটাকে বলেন, মালিক, আপনি কিন্তু নিয়মের বাইরে চলে যাচ্ছেন। আপনি কি জানেন এতে আপনার বিচার হতে পারে? আমাকে আপনার শক্তি দিতে হবে না, আপনি চলে যান। তখন সেই বড় জিন বলেন, আমাকে জ্ঞান দিতে এসো না। আমাকে তুমি খুশি করতে পারলা না, আমি তোমার ওপর খুশি হতে পারলাম না। আমি আর তোমার স্মরণে কখনো আসবো না। কথাটা বলে চলে গেল সেই বড় জিন। উনি চলে যাওয়ার পর খুশি সেই জিনটার কাছে গেল। জিনটা ওর জন্য আহত হলো। জিনটার কাছে গিয়ে খুশি বললেন, আপনি ঠিক আছেন তো? খুশির কথায় জিনটা বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। তখন খুশি বললেন, আমার জন্য আপনাকে আঘাত পেতে হলো, আমাকে বাঁচানোর জন্য ওনার সাথে যুদ্ধ করলেন? খুশির কথার জবাবে জিনটা অবাক হয়ে বলল, কি ব্যাপার, সেই হুজুর কেন আমাকে ডাকছে? উনি আমাকে স্মরণ করছে কেন? আমার তো বিষয়টা ভালো লাগছে না। তখন খুশি বললেন, হয়তো মা বাবার ওনার কাছে আবারও গেছেন, আপনি হাজির হয়ে দেখুন উনি কি বলে। তখন জিন বলেন, আমার বিষয়টা অন্যরকম লাগছে, আমি একা যাব না, চলো আমার সাথে চলো। আমি যদি কোনো উল্টোপাল্টা কিছু করতে দেখি তাহলে তোমাকে সহ তোমার পরিবারকে মেরে ফেলবো। কথাটা বলে খুশিকে সাথে নিয়ে সেই হুজুরের ডাকে হাজির হলেন জিনটা। হুজুর খুশিদের বাড়িতে ছিলেন। হুজুর খুশির মা বাবা এরা একটা ঘরের মধ্যে ছিলেন। এদিকে জিনটা হাজির হবার পর বলেন, হুজুর, বারবার আমাকে ডাকার মানে কি? আমি তোরে বলছি না আমাকে বিরক্ত করবি না। না, আমি খুশিকে বিয়ে করছি, ওকে আমি ছাড়তে পারবো না। জিনের কথায় হুজুর বললেন, ছাড়তে চেয়ে হবে, কেননা কেউ এতে রাজি না। যদি এমন হতো খুশি আপনাকে ভালোবাসে তখন না মেনে নেওয়া যেত, কিন্তু খুশিও খুশির মা বাবা কেউ রাজি না।
আজ আপনাকে শেষবারের মতো বলছি, আপনি ওকে ছেড়ে চলে যান। এদিকে জিনটা বলছে, আজ আমিও আপনাকে শেষবারের মতো বলছি, আমাকে বারবার হাজির করা বন্ধ করুন, নইলে আমার হাতে মরতে হবে আপনাকে। জিনের কথায় হুজুর হাসতে হাসতে বললেন, তার হতে পারবে না, কেননা আপনি আজকের পর থেকে আর থাকবেন না, আপনি থাকবেন বোতলে বন্দি। কি হুজুর, কি বলছিস? কি তোর সাহস কি করে হয় আমাকে এসব বলার? তুই কি পারবি আমাকে বন্দি করতে? হুজুর বলে, হ্যাঁ পারবো, আর সেটা এখনই পারবো। তুই হয়তো জানিস না তোর মাথার চুল আমার কাছে, আর তুই তো জানিস জিনদের কিছু জিনিস আমাদের কাছে থাকলে সেটা দিয়ে আমরা কত সহজে জিনদের বন্দি করতে পারি। আসলে কিছুদিন আগে খুশি যখন জিন রাজ্য থেকে একদিনের জন্য বাড়িতে আসছিলেন, সেদিনই খুশি সেই জিনের মাথার চুল সাথে করে নিয়ে আসে আর হুজুরকে দিয়ে দেয়। খুশি সেই জিনের কাছে শুনছিল তাদের মাথার চুল দিয়ে ওদের বন্দি করা যায়। খুশি ওর মাথার চুল এনে হুজুরকে দিয়েছে। এটা শুনে সেই জিন অবাক হয়ে খুশির দিকে তাকিয়ে বললেন, তুমি এটা করতে পারলে? আমি তোমাদের কাউকে ছাড়বো না। কথাটা বলে জিনটা ভয়ঙ্কর রূপ নেয়। হুজুর বললেন, খবরদার, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। কথাটা বলে হুজুর সেই জিনের মাথার চুল দিয়ে কি কি জানি করতে লাগলেন। এদিকে তখন সেই জিনটা বুঝতে পারলেন তার অবস্থা খারাপ, সে বন্দী হতে চলেছে। এইভাবে সে হুজুরের কাছে মাপ চাইতে থাকে। জিনটা বলতে থাকে, ঠিক আছে, আমাকে মাফ করে দে, আমি খুশিকে ছেড়ে চলে যাচ্ছি, আমাকে বন্দি করিস না। কিন্তু সেই জিনের কথা না শুনে হুজুর ওকে বন্দি করে ফেললেন বোতলবন্দি। সেই একদম বোতলবন্দি করার পর জিনটাকে হুজুর বললেন, আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, সেই জিনটা এখন বন্দী। এদিকে জিনটা বন্দী হবার কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে খুশি সেই বোতলের মুখ খুলে দিলেন। বোতলের মুখ খুলে দেওয়ার সাথে সাথেই সেই জিনটা মুক্ত হয়ে বাইরে আসলেন। তখন হুজুর বললেন, আরে এটা কি করলে, ওকে মুক্ত করলে কেন? এদিকে খুশির মা বাবাও বলতে লাগলেন, মা খুশি, এটা তুই কি করলি, ওকে মুক্ত করলি কেন? সবার কথায় খুশি সেই জিনটার দিকে তাকিয়ে বললেন, দেখলেন সবাই কি বলছে, আপনি বোতল বন্দী ছিলেন, আমি যদি আপনাকে মুক্ত না করতাম তাহলে এখানে সারা জীবন বন্দী থাকতেন। আপনাকে কালো জাদু করে আমার কাছে পাঠানো হয়েছে। পরে আমাকে আপনার সত্যি সত্যি ভালো লেগে যায়, তাই আমাকে বিয়ে করেছেন। একটি এবার কি ভেবেছেন আপনাকে আমার ভালো লাগে কিনা, আমি আপনাকে পছন্দ করি কিনা? আমি শুরুতে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম, আপনি ততটা খারাপ জিন নন। সেই বড় জিনের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। আপনার জন্য আমার করুণা, আমার মায়া হয়, তবুও একটা কথা থেকে যায়, আপনি একটা জিন। একটা জিনকে নিজের মেয়ের স্বামী হিসেবে কোনো মা বাবা মেনে নিবে না। আমার মা বাবাও আমি আপনাকে মেনে নিতে পারছি না। আজ আপনাকে বোতল বন্দি থেকে মুক্ত করে আমি যদি একটু উপকার করে থাকি, সেই উপকারের প্রতিদান হিসেবে বলছি, আমাকে ছেড়ে আপনি চলে যান। খুশির কথায় সে জিনটা কিছুটা না বলে দাঁড়িয়ে রইলেন। এদিকে হুজুর তখন বললেন, শুনুন, আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। আপনি খুশি ও খুশির পরিবারের প্রতি এত অন্যায় করার পরও ওরা আপনাকে মুক্ত করে দিল। এরপরও যদি আপনি খুশিকে জোর করে আপনার কাছে রাখতে চান তাহলে রাখুন। হুজুরও খুশির কথায় সেই জিনটা বললেন, আমি বুঝতে পারছি, আমি এতদিন শয়তানকে অনুসরণ করতাম, নিজের ক্ষমতা ও শক্তি বানাতে নানা রকম অন্যায় করতাম, কিন্তু আর না, আপনাদের ব্যবহার ও কথায় আমি হেদায়েত পেয়েছি। আজ থেকে আমি শয়তানকে অনুসরণ করব না, আমি এখন থেকে আল্লাহর ইবাদত করব। হুজুর, আপনি আমাকে মুসলিম করে দিন। আর খুশি, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমি আর তোমাকে আমার রাজ্যে জোর করে রাখবো না, তবে বন্ধু হিসেবে মাঝে মাঝে তোমার কাছে আসব। কথাটা বলে জিনটা খুশির সাথে সব সম্পর্ক শেষ করে হুজুরের কাছে মুসলিম হয়ে সেখান থেকে আসতে আসতে বাতাসে মিলিয়ে গেলেন। সে চলে যাওয়ায় খুশি ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইলেন। এই ঘটনার পর সে জিনটা ভালো হয়ে যায় আর মাঝে মধ্যে খুশির কাছে আসে বন্ধু হিসেবে। কিছু গল্পে নায়ক থাকে না, এই গল্পটা তেমনি। এই গল্পে কোনো নায়ক নেই। অনেকের কাছে হয়তো গল্পটা খারাপ লাগবে, শেষের দিকটা কিন্তু কিছু কিছু ভালোবাসা এমনি পূর্ণতা পায় না। গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। সামনে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে হাজির হব। ততক্ষণ নিজের পরিবার ও প্রিয়জন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের গল্পটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।